নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার ব্যাপারে বর্ণনা করলেন। দোয়া হলো একটি ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদত। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলতেছেন, উদউনি, বান্দা তুমি বেশি বেশি করে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমার দোয়ায় সাড়া দিব। সুবহানাল্লাহ, আমি তোমার দোয়া কবুল করার জন্য রেডি আছি। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। কোন ব্যক্তি যদি আমার ইবাদত থেকে অহংকার প্রদর্শন করে, সে অচিরেই জাহান্নামে যাবে। এখানে আমার ইবাদত বলতে দোয়া করা, মানে দোয়া করাকে আল্লাহ পাক ইবাদত বলছেন। দোয়াটা একটা ইবাদত। তো এখন মুমিনেরা, সাহাবায়ে কেরামরা দোয়া করা শুরু করে দিয়েছেন, যেহেতু দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু ইবাদতটা কিভাবে করতে হবে সেই পদ্ধতিটা এখনো তারা শিখেন নাই। মানে ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্তগুলো, তার মধ্যে একটা শর্ত হলো ইখলাস, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হবে। আরেকটা শর্ত হলো মুতাবাআতুস সুন্নাহ, যে ইবাদতটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ঠিক সেইভাবে করতে হবে। তাহলে দোয়া যেহেতু একটি ইবাদত, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবে হতে হবে। সুন্নাহ মোতাবেক দোয়া না হইলে সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। এখন সাহাবায়ে কেরাম মনে করলেন যে আল্লাহ তো থাকেন কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন সূরা আল মুজাদালার ১ নম্বর আয়াত নাজিলের পরে, সূরা আল মুজাদালার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছিলেন এবং স্বামীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন যে আপনি একটা ফয়সালা দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ফয়সালা দেওয়ার কেউ না, তুমি আল্লাহর কাছে অভিযোগ করো, আল্লাহই তোমার ফয়সালা দিবেন। তো ওই মহিলা আল্লাহর কাছে কাঁদতেছিলেন, আল্লাহ তুমি আমার ফয়সালা দাও, আল্লাহ তুমি আমাকে এই ব্যাপারে ফয়সালা দাও। তা আল্লাহ পাক আয়াত নাজিল করে কি বলছেন দেখেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। যেই মহিলাটা আপনার কাছে এসে তার স্বামীর ব্যাপারে অভিযোগ করতেছিল, ওয়া তাশতাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে ওই মহিলা অভিযোগ পেশ করতেছিল। কাদ সামিআল্লাহ, আল্লাহ পাক ওই মহিলার কথা নিজে কানে শুনেছেন। সুবহানাল্লাহ, এই মহিলার কথা আল্লাহ নিজে শুনছেন। সুবহানাল্লাহ, দেখেন কোন মহিলা? খাওলা বিনতে সালাবা, যে মহিলা জমিনে কথা বললে আসমান থেকে শোনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত নাজিলের পরে আশ্চর্য হয়ে বলতেছেন, ওয়াল্লাহি লাকাদ কুনতু ফি জানিবিল গুরফা ফামা সামিতু হাওয়ারাল মুজাদালা। আল্লাহর কসম, যেই কক্ষের মধ্যে এই মহিলা কথা বলতেছিলেন, আমি সেই কক্ষের পাশের কক্ষে ছিলাম। মানে এই রুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহিলা কথা বলতেছে, আমি এই রুমে। ফামা সামিতু হাওয়ারাল মুজাদালা, ওই মহিলার কথা আমি ওই রুম থেকে এই রুমে শুনি নাই। ওয়া সামিআহুল্লাহু মিন ফাওকি সাব'i সামাওয়াত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ৭ আকাশের উপর থেকে ওই মহিলার কথা শুনছেন। সুবহানাল্লাহ। তাহলে আয়েশার আকীদা কি ছিল দেখেন। এখানে হাদিসটা বর্ণনা করার উদ্দেশ্য হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদাটা কি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আল্লাহ শুনছেন কোথা থেকে? মিন ফাওকি সাব'i সামাওয়াত, ৭ আসমানের উপর থেকে শুনছে। আয়েশা কিন্তু বলে নাই আল্লাহ কিন্তু আমার ঘরেও আছে, আমার ঘরে থাকি শুনছে, এই কথা বলছেন। আর ৭ আকাশের উপরে থেকে আল্লাহ শুনছে, ফাওকা সাব'i সামাওয়াত। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আল্লাহ ৭ আসমানের উপরে এটা বিশ্বাস করে যদি ঈমানদার হয়, তাহলে আমরা যদি বিশ্বাস করি আল্লাহ পাক আরশে আজিমে বিদ্যমান, তাহলে আমাদের ঈমানে কোনো সমস্যা হবে না। বরং আমার ঈমান যদি আয়েশার ঈমানের সাথে মিলে, তো বুঝতে হবে এটাই অরিজিনাল ঈমান। কি বলেন? এই জন্য ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে সবচেয়ে পুরানা মডেল খুঁজবেন, নতুন মডেল না।
কোন মডেল খুঁজবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মডেল, আব্দুল্লাহ বিন আব্বাসের মডেল, আব্দুল্লাহ বিন মাসউদের মডেল, ওই যুগের মডেল খুঁজবেন ইসলামে। তাহলে আকীদার ক্ষেত্রেও সেই মডেল খুঁজতে হবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ব্যাপারে কি আকীদা পোষণ করতেন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে স্পষ্ট করে দিলেন আল্লাহ থাকেন কোথায়? সপ্তম আকাশের উপরে। তার অর্থ হলো আরশে আজিমে থাকেন। আচ্ছা শুনেন, এবার সাহাবায়ে কেরাম দোয়া করা শুরু করলেন যে আল্লাহ তো অনেক উপরে, তাহলে আল্লাহরে যদি আস্তে আস্তে ডাক দিই আল্লাহ তো শুনবে না, জোরে জোরে ডাক দিতে হইব। কেমনে ডাক দিতে হইব? আল্লাহ কই জোরে ডাক দিতে হইব। তারপরে যাই দোয়া করতে হবে যে আল্লাহ আমার এটা দরকার। বুঝতে পারছেন? উপরের দিকে ডাক দিতে হবে ওইভাবে করে। এখন সাহাবায়ে কেরাম এইভাবে দোয়া করতেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে ওই আয়াত নাজিলের পরে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন দোয়া ওয়াল ইবাদা, সূরা ফাতিরের 60 নম্বর আয়াত নাজিলের পর আমরা এইভাবে চিৎকার দিয়ে দিয়ে দোয়া করতাম। আস্তে দোয়া হবে না, কারণ আল্লাহ তো অনেক উপরে। তো এখানে বললে আল্লাহ আবার শুনবো নাকি? এই জন্য জোরে জোরে বলতে হবে আল্লাহর দিকে ফিরে ফিরে। তো তখন আল্লাহ পাক 186 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায়, ফাইন্নী করিব, আপনি বলে দেন আমি তাদের অতি নিকটে। করিব, আমি একেবারে নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমার কাছে দোয়া করে ওই দোয়াকারীর দোয়া আমি সাথে সাথে শুনতে পাই। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আবার কেউ কেউ বলে যে আল্লাহ তো বলছে নিকটে, ফাইন্নী কারিব, আল্লাহ বলছে না নিকটে। তাহলে আল্লাহ তো এখানে মসজিদে আছে, আমাদের ঘরে আছে, বাড়িতে আছে, সব জায়গায় তো আছে। কারণ আল্লাহ নিজে বলছে ফাইন্নী কারিব, আমি একেবারে নিকটে। দোয়াকারী দোয়া করলেই আমি শুনি। দেখেন এখানে এই আকীদার তাফসীর আয়াতেই আছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ পাক বলছেন দোয়াকারী যখন দোয়া করে উজিবু, আমি সাড়া দিই, আমি সাড়া দিই। তাহলে যিনি সাড়া দেন, সাড়া দিতে হলে কি এক জায়গায় থাকতে হয়? হ্যাঁ, আপনার সাথে সাথে থাকলে আবার সাড়া দিবে কেন? দুই জায়গায় থাকে, মানে আমি এক জায়গায় আল্লাহ আরেক জায়গায়। তো এই জন্য আমি যখন ডাক দিই আল্লাহর কাছে দোয়া করি তখন আল্লাহ পাক ওই ডাকে সাড়া দেন। আর এই মাসালা বোঝার জন্য মাইয়া, হুকম মাইয়া বুঝতে হবে। মানে কোরআন এবং সুন্নায় অসংখ্য জায়গায় মাইয়া আছে। মাইয়া যেমন আল্লাহ পাক বলছেন তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথেই আছে। এরকম দেখবেন অনেক আয়াত পাবেন যে ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, খবরদার আবু বকর চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। এই সাথে থাকার অর্থ হলো আল্লাহ পাকের ইলম, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের দৃষ্টি, আল্লাহ পাকের শ্রবণ শক্তি, এইগুলো আল্লাহর জমিন আসমান সর্বত্র বিরাজমান। এই জন্য আল্লাহর ইলমকে ফাঁকি দিয়ে, আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দিয়ে কোনো কিছু বলা, কোনো কিছু করা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও ঝরে না যেটার ইলম আল্লাহ পাকের নাই।